ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছে, পয়গম্বরের মাথা নিয়ে আসবে, চলছে রাঙ্গা তলোয়ার হাতে নিয়ে। কিছু মানুষ ডাক দিয়ে বলতেছে, রে উমর, তুমি কোথায় রওনা করতেছে রে উমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আজকে আমাদের মুক্তির বিরোধিতা করতেছে ওই মুহাম্মদ, ওই মুহাম্মদকে দুনিয়ায় রাখবো না, ওই মুহাম্মদকে দুনিয়ায় রাখবো না। মুহাম্মাদের মাথা আনার জন্য যায়, চলতেছে চলতেছে, হঠাৎ করে এক সাহাবা ওমরকে পিছন থেকে ডাক দিয়ে বলে, রে উমর, তুমি কোথায় যাইতেছো? কয় মুহাম্মাদের মাথা আনার জন্য। কয় মুহাম্মাদের মাথা আনার জন্য যাইতেছো যে মুহাম্মদ কালেমার দাওয়াত দেয়, কারণ মুহাম্মাদের ঘরে কোরআন, তুমি তো এই জন্যই তো মুহাম্মাদের মাথা আনতে যাইতেছো। কয় হ্যাঁ, এটাই কারণ। কয় এই ওমর, ভালো করে শুনে রাখো, তুমি মুহাম্মদকে সামলানোর আগে তুমি তোমার বোনকে সামলায় আসো। চাবি ঘুরে গেল, আল্লাহ তাআলা চাবি ঘুরাইয়া দিলেন। অপরদিকে গত রাত তাহাজ্জুদের সময় আপনার আমার পয়গম্বর তাহাজ্জুদের মধ্যে কান্না করতেছে আর বলতেছে, ও দয়ার মালিক, আপনি হয় ওমরকে ইসলামের জন্য কবুল করেন, না হয় আমার আপন চাচা আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করেন। ইবনে আবুল হাকাম, আপনি আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করেন, না হয় উমরকে। আমার নবী দোয়া করেছে, পয়গম্বরের দোয়া তো ফেরত দেওয়া হয় না, তোমরা সবাই জানো। পয়গম্বর দোয়া করেছেন, এইদিকে ওমরের মাথা গরম হয়ে গেল, যাইতেছিল মুহাম্মাদের মাথা নেওয়ার জন্য, সাথে সাথে ব্যাক করিয়া চলে যাইতেছে বোনের ঘরে। শুনছে বোন নাকি কালেমা পড়ছে, মুহাম্মাদের কোরআন ঘরের মধ্যে নিছে, মুহাম্মাদের কোরআন ঘরের মধ্যে নিচে চলছে মুহাম্মাদের ওই কোরআনওয়ালা বোনকে মারার জন্য। বোনের ঘরের দরওয়াজায় যখন হাজির, ওই সময় বোন আর ভগ্নিপতি দুইজনের কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত ছিল, মাশগুল ছিল, কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় ওমর এসে হাজির, ডাক দিয়ে বলতেছে, ও বোন, দরজা খুলো, দরজা খুলো। আওয়াজ শুনে বুঝতে পারলো এটা তো উমরের আওয়াজ। ডাক দিয়ে বলতেছে, দরজা খুলো। কয় খুলতেছি। ভগ্নিপতি ভয়তে ঘর থেকে এক সাইডে পালায়া গেল। বোন দরজা খুলে দিলেন। দরওয়াজা খুলে দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন। ঢুকে বলতেছে, ও বোন, শুনছি তোমরা নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো। কয় হ্যাঁ, মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি। কয় ভালো মুখে শুনে নাও, আমি তোমাদেরকে বলে যে এখনো গায়ে হাত দিব না, তুমি আমার বোন, তোমরা মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, তোমাদেরকে কিছুই বলবো না। তোমরা যেই কানা তেলাওয়াত করতেছিলে, শুনতেছিলাম একটা তেলাওয়াত। ও বোন, কিসের তেলাওয়াত দেখি? মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও রে বোন, ওই তেলাওয়াত ছেড়ে দাও। বোন বলতেছে, ও ভাই উমর, আপনি ভালো করে জানেন এই ইসলামের কালেমা এমন একটা কালেমা, এই কালেমা যদি কেউ জীবনে একবার গ্রহণ করেছে, জান যায়, জীবন যায়, তারপরে এই কালেমা ছাড়ে না। সুতরাং ও ভাই, আপনি ভালো করে শুনে রাখেন, আপনি আমার উপরে তরবারির আঘাত চালান, নির্যাতন চালান, জুলুম চালান, অত্যাচার চালান, তারপরেও আমি এই কালেমা ছাড়তে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিজাজ গরম মানুষ, রাগ হয়ে গেল, তরবারির উল্টো পিঠ দিয়া বোনকে মারতেছে, বোনকে মারতেছে, ভগ্নিপতিও মারতেছে, ভগ্নিপতিকেও মারতেছে, মারতেছে মারতেছে। হঠাৎ করে বোনের আওয়াজ, গলা থেকে একটা কান্নার আওয়াজ। ডাক দিয়ে বলতেছে, ও ভাই, দুনিয়াতে যদি মেয়েদেরকে বাবা মারে তাহলে মায়ের কাছে আশ্রয় নেয়, মা যদি মারে তাহলে বাবার কাছে আশ্রয় নেয়।
আমার ভাইও, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি বড় ইয়াতীম। ও ভাই, আপনি ছিলেন আমার একটা আশ্রয় কেন্দ্র, আজকে আপনি আমাকে এইভাবে মারতেছেন রে ভাই, আপনার কি একটু মায়া লাগে না রে ভাই? এই কথা বলার সাথে সাথে আল্লাহ তো কাদের কুদরতের মালিক, সাথে সাথে ওমরের কলিজার মধ্যে একটু মায়া লাগিয়া গেল, নরম হয়ে গেল। ওমর এবার ডাক দিয়া বলতে, আচ্ছা মারা বন্ধ করলাম, দাও তোমরা যেই তেলাওয়াত করতেছিলে, শুনছিলাম একটা কালামের তেলাওয়াত, ওইটা আমার কাছে দাও, ওইটা আমি একটু দেখতে চাই। বোন ডাক দিয়া বলতেছে, ও ভাই, এই তেলাওয়াতের জন্যই কোরআন তোমাকে দেওয়া যাবে না, কারণ তুমি একজন অপবিত্র, তুমি একজন মুসলমান না, বেঈমান, একজন কাফের মানুষ। সুতরাং ও ভাই, এই কোরআন যদি ধরতে হয় তাহলে তুমি সুন্দর করে একটা গোসল দিয়ে আসো রে বোন, গোসল দিয়ে আসো ভাই। বোনের কথা শুনে ভাই সুন্দর করে গোসল দিয়ে আসলো শরীয়ত সম্মত ভাবে। এই কোরআন সামনে দেওয়া হলো। কোরআন আরবের মানুষ, ওই ওমর কোরআন পড়তে জানতো, কারণ আরবি কোরআন। খুলে দেওয়া হলো সূরা তাহা, এই কোরআন খুলে দেওয়া হলো, ওমর পড়তে লাগলো তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে তেলাওয়াত করতে লাগলো, অন্তর ঠান্ডা হতে লাগলো, তেলাওয়াত চালায়া গেল। এবার হঠাৎ করে অন্তর ঠান্ডা হইয়া বলতেছে, ওরে বোন, তোকে এতক্ষণ নির্যাতন করলাম, মাফ করে দিস। এই কোরআন যে এত মজার, না জানি এই কোরআন যার উপরে নাজিল হয়েছে ওই মানুষটা কত মজার। ওরে বোন, ওরে বোন, আমাকে বল, এই কোরআন কার থেকে আনছো? কয়টাই তো ওই পয়গম্বর মুহাম্মাদের কালিমা। কয়, ও বোন, আমি মুহাম্মাদের কাছে যাব, ওইখানেই রেখে মুহাম্মাদের কাছে রওনা চলতেছে। হঠাৎ করে হযরত জুবায়ের ডাক দিয়া বলতেছে, আব্বাস ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, ওমর আসতেছে আপনার মাথা নেওয়ার জন্য, আমরা কি তার খুলি উড়ায় দিব? পয়গম্বর বলে, না রে জুবায়ের, তালহা, ওরে আব্বাস, ওর মাথা উড়ানো লাগবে না, আমি তো আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ উমরকে বা আবু জাহেলকে আপনি ইসলামের মেহমান বানায় নিয়েন, আল্লাহ দোয়া কবুল হয়তো করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো, দরজা ভেদ করে পয়গম্বরের রুমের মধ্যে, কামরার মধ্যে ঢুকে গেল। ঢুকে পয়গম্বরের কাছে যখন গেলেন, তার শরীরটা তখনও ফোলা, তার শরীরটা তখনও একটু গরম ভাব আছে। পয়গম্বর যখন ওই ওমরের জামার কলারের নিচ থেকে জামাটা ধরলো, যে ঘাড়ের মধ্যে হাত দিল, থর করে কাঁপতেছে আর বলতেছে, ওরে পয়গম্বর, কোরআন যে এত মধুর, আগে কখনো বুঝতে পারি নাই রে পয়গম্বর, আমি আর দেরি করতে রাজি না, আমি আর দেরি করতে রাজি না। ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনি আমাকে ইসলামের কালেমা পড়ায়া দেন। নবীজি ইসলামের কালেমা পড়ায়া দিল। ইসলামের কালেমা পড়ে ওবার ওমর তরবা নিয়ে দাঁড়ায়া গেল, দাঁড়ায়া বলতেছে, কই কে আসো, আসো। ইসলামের বিরুদ্ধে যদি আজকে কেউ কোনো কথা বলো, তার কল্লা থাকবে না। এতদিন ইসলাম প্রচার হয়েছে গোপনে, এখন আর ইসলাম প্রচার গোপনে হবে না। নবীজিকে বলে, ও পয়গম্বর, সবাইকে ডাক দেন, সবাইকে নিয়া ইসলামের দিকে আমরা সব মক্কার দিকে রওনা হই, ইসলামের দাওয়াত দিব। খোলা মাঠে ময়দানের ভিতরে তাকবীরের ধ্বনি দিতে দিতে মক্কায় যা 360টা মূর্তি ভেঙ্গে চুরমার করে দিল। কবুলের মালিক আমার আল্লাহ, ওই জাহান্নামের আসামি ওমরকে যদি আল্লাহ ওই জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের টিকেটওয়ালা সাহাবী বানায় দিতে পারে, তাহলে তুমি আমিও তো অত গুনাহ করি নাই,
তুমি আমি তো এত গুনাহ করি নাই যে আল্লাহ মাফ করবে না। এরে বান্দা ভালো করে শুনো, আল্লাহ তাআলার রহমত যদি পাইতে হয়, আল্লাহর রহমতের দিকে আগাও, গুনাহ ছাড়ো, আমলওয়ালা জিন্দেগি গড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না, নিজের জীবনকে এটাই বুঝাও রে জীবন, দুনিয়ায় যেহেতু আসছো এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে। কি নিয়ে যাইতেছো, কোথায় যাইতেছো, কি নিয়ে রওনা করলা, মনকে বুঝাও বুঝাও।